আদালতের খাঁচার ভেতর থাকাটা কতটা অপমানজনক শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তা ভালোই জানেন। যে মানুষটা সারা জীবন মানুষের সেবায় ব্যস্ত, সেই তাকেই কিনা দেয়া হয় অর্থ আত্মসাতের অভিযোগ। এই আদালতে ভিড়তে হয় দিনের পর দিন। শতব্যস্ততার মধ্যেও ডক্টর মোহাম্মদ ইউনূস হাজার মাইল পাড়ি দিয়ে বারবার এসেছেন দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা। কেন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এরকম অভিযোগ আনতে পারে না, কাজে আমি কিভাবে জবাব দেব? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সোমবার লং মার্চেই বদলে যেতে শুরু করে দেশের চিত্র। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এরপর দিনই শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে দেয়া সাজা বাতিল করল আদালত। একই সঙ্গে বুধবার তাকে মামলা থেকে অব্যাহতিও দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল। ওনাকে বিগত সরকার হয়রানি করেছেন কেন, এই বিষয়গুলি আমরা বিদেশি সাংবাদিক পত্রকার কাছ থেকে 3টা জিনিস জানতে পেরেছি। একটা জিনিস বলছে যে আমাদের পূর্বতন প্রাইম মিনিস্টার, ওনার ধারণা আকাঙ্ক্ষা ছিল যে উনি নোবেল পুরস্কার পাবেন। উনি নোবেল পুরস্কার পান নাই, ডক্টর ইউনূস কেন পেয়েছেন, এই জন্য তার একটা জিজ্ঞাসা। আর দ্বিতীয়টি হচ্ছে ওনার প্রশ্ন ছিল ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাইতে ডক্টর ইউনূসের নাম সারা পৃথিবীতে পরিচিতি এত ব্যাপক হবে কিনা। কিন্তু এখানে তাকে যারা এই কথাটি বলেছে, তার উপদেষ্টারা, তারা ভুল বলেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে ৭১ সালে, আজকে 54 বছর। ওই বয়সে বিদেশের একজন সিটিজেন নাগরিক, তার বয়স ছিল 6 বছর। সেই 6 বয়সের ব্যক্তি যার আজকের বয়স হচ্ছে 60 বছর, তিনি তো বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানেন না। তাই তার কাছে তো বঙ্গবন্ধু পরিচিত হবার কথা নয়, কারণ সে তো নাবালক ছিল। আজকে সে সিটিজেন হয়েছে। সুতরাং আজকে একটি কথা আছে, সে নিজে বাঁচলে বাপের নাম। ডক্টর ইউনূস আজকে সারা পৃথিবীতে আজ পর্যন্ত এত উন্নত দেশের কোনো ব্যক্তি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হয় নাই, তিনি গ্রহণযোগ্য হয়েছেন সেইভাবে। গত 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সে সময় প্রত্যেককে 30,000 টাকা করে জরিমানা করা হয়। তবে আপিলের শর্তে ডক্টর ইউনূস সহ আসামিদের 1 মাসের জামিন দেয়া হয়। এবং খাঁচার যদি ততদিন টিকে থাকে, আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো। খুব ভালো লাগবে আমার কাছে। 2001 সালের 1 সেপ্টেম্বর ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। এরপর 2023 সালের 6 জন মামলায় অভিযোগ গঠন করা হয়। একই বছরের 22 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ, যা শেষ হয় 9 নভেম্বর। সবশেষ গত বছরের 24 ডিসেম্বর শুনানি শেষ হয়। সাজার পর থেকে মামলাটিতে জামিনে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।